আমাদের দেশের অনেক মারমা চাকমা মানে আদিবাসী ভাই বোনদের ব্লগে দেখি সিদ্ধ খাবার, যেটা দেখার পর আমারও একটু ক্রেভিংস হলো যে আমিও একটু সিদ্ধ খাবার খাই। তেল মশলা ছাড়া অথবা ভর্তা হিসেবে সুন্দর করে মাখানো ছাড়াই যে এই সবজি সেদ্ধ খেতে এত ভালো লাগবে তা কিন্তু এটা খাওয়ার আগে আমি জানতাম না। যাই হোক, যেহেতু প্রথমবার ট্রাই করছি তাই নিজের সব থেকে প্রিয় সবজি মানে ঢেঁড়স আর সব থেকে প্রিয় শাক মানে ঢেঁকি শাক এগুলো দিয়েই ট্রাই করে ফেললাম। সাথে আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা খুব বেশি ঝাল একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম। তারপর থেকে তো আমি এই সিদ্ধ খাবারের ফ্যান হয়ে গেছি। প্রথম দিন খাবার পর 3 থেকে 4 দিন আমি কিন্তু এভাবেই সেদ্ধ খাবার খেয়েছি। আর এটা আমি খাচ্ছিলাম লাঞ্চে। তো লাঞ্চে আমি আরো বানিয়েছিলাম লইট্টা মাছের ভুনা, যেটা এত গরম ছিল যে হাত দেওয়া যাচ্ছিল না। আর লইট্টা মাছের ভেতরের যেই কাঁটাটা থাকে সেটা এতটাই নরম থাকে, মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু কাঁটাটা সহই খেয়ে নিই। এই মাছটাই তো আসলে অনেকটা নরম, তো মাছটার যেমন স্বাদ আছে তার সঙ্গে সঙ্গে এর কাঁটাটারও কিন্তু একটা আলাদা স্বাদ আমার কাছে লাগে। নিজে রান্না আর কি প্রশংসা করব, এই তরকারিটাও খুব ভালো হয়েছিল। আর এর সঙ্গে ছিল পাতলা করে মসুরের ডাল, যেটা আমি এই কাঁচা আম দিয়ে বানিয়েছিলাম টক ডাল। এই গরমে টক ডাল তো মাস্ট। তো এই ছিল আজকে আমার দুপুরের খাবার দাবার।